ব্রিটিশ বিজ্ঞানী ডন হার্পার প্রায় 20,000 মানুষের উপর পরীক্ষা করে প্রমাণ করেছেন যে কেউ যদি মাত্র 7টি নিয়ম মেনে চলতে পারে তবে তার আয়ুষ্কাল 100 থেকে 150 বছর পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। মানুষ আসলে কখন মৃত্যুবরণ করে এটা জানেন কি? স্বাভাবিকভাবে যখন মানবদেহের বিভিন্ন অঙ্গ ও স্নায়ুগুলো ভেঙে ভেঙে দুর্বল হয়ে পড়ে তখন মানুষ পৃথিবী থেকে বিদায়ের জন্য প্রস্তুত হয়। আদিকালের মানুষ কিন্তু প্রায় 500 থেকে 1000 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারত। কিন্তু আদিকালের বলেন বা বর্তমানকালেরই বলেন, মানুষের দেহের অঙ্গ ও স্নায়ুগুলো কিন্তু একই আছে। পার্থক্য শুধু দূষিত পরিবেশ যা মানুষের দেহকে 50 থেকে 60-এর মধ্যেই নষ্ট করে ফেলছে। কিন্তু এই বৈরী পরিবেশেও আপনি চাইলে 100 থেকে 150 বছর বয়স পর্যন্ত সহজেই রোগবিহীনভাবে বেঁচে থাকতে পারেন। তাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি 100 থেকে 150 বছর রোগবিহীনভাবে বাঁচার জন্য ডন হার্পারের দেয়া কয়েকটি পরীক্ষিত উপায়। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। হাঁটাচলা করুন। 100 থেকে 150 বছর সুস্থভাবে বাঁচার জন্য আমাদের ম্যারাথন রানার হতে হবে না, কিংবা বডি বিল্ডারের মতো জিম করতেও হবে না। যেটা করতে হবে সেটা হলো শরীরটাকে একটু নাড়ানো, মানে হাঁটাচলা করা। ডক্টর হার্পারের মতে যারা 1 শতাব্দী কাল ধরে বেঁচে ছিলেন তাদের কেউই কিন্তু কোনো জিমে যায়নি, কিন্তু তারা প্রচুর হেঁটেছেন। হাঁটলে মানবদেহের স্নায়ু ও অঙ্গগুলো শক্তিশালী হয়। এজন্য মানবদেহের ইমিউনি সিস্টেম সক্রিয় থাকে, ফলে দেহে কোনো রোগ প্রবেশ করতে পারে না। বলা বাহুল্য, ভারী জিম করার চেয়ে হাঁটাহাঁটি করায় দ্বিগুণ পরিমাণ উপকার হয়। ঠিক মতো ঘুমান। ঠিক কতটুকু সময় ঘুমাচ্ছেন এবং সেই ঘুম কেমন হচ্ছে সেটা সুস্থভাবে বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। খুব বেশি ঘুম যেমন খারাপ, তেমনি খারাপ অল্প ঘুমও। পর্যাপ্ত পরিমাণ ঘুম মানবদেহের সমস্ত অংশকে রিপেয়ার করে। বলা বাহুল্য, খাদ্য যেমন দেহের জন্য গুরুত্বপূর্ণ, ঘুম তার থেকে দ্বিগুণ পরিমাণ গুরুত্বপূর্ণ। তাই ঠিকমতো ঘুম হচ্ছে কিনা তা লক্ষ্য করুন। সম্ভব হলে দিনের বেলা অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিন, যেটাকে আমরা ক্যাটন্যাপ বলি। ক্যাটন্যাপ মানবদেহকে পুরো উদ্যমে রিচার্জ করে। আপনার লিভারকে একটু বিশ্রাম দিন। লিভার দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আর লিভার সুস্থ থাকা মানে আপনি পুরোপুরি সুস্থ থাকা। কেননা লিভার একমাত্র অঙ্গ যা খাদ্যকে পরিপাক করে দেহের বিভিন্ন অঙ্গে পুষ্টি সরবরাহ করে থাকে। কিন্তু এই লিভারকে সুস্থ রাখতে মাঝে মাঝে লিভারকে বিশ্রাম দিতে হবে। তাই নিয়মিত হারে মাঝে মাঝে রোজা থাকতে পারেন। এছাড়া লিভার সুস্থ রাখতে অতিরিক্ত আমিষ আহার হতে বিরত থাকতে হবে। ধূমপান ও মদ্যপান হতে বিরত থাকুন। 1 গ্লাস রেড ওয়াইন কিংবা কোল্ড ড্রিঙ্কস হয়তো অনেকের কাছে খুব আনন্দের কিছু, কিন্তু দীর্ঘজীবন বেঁচে থাকতে হলে অবশ্যই মদ কিংবা কোল্ড ড্রিঙ্কস পান করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। মদ কিংবা সিগারেট মানবদেহের বিভিন্ন অংশের উপর বাড়তি চাপ প্রয়োগ করে, ফলে এটা দেহের স্নায়ু ও অঙ্গগুলোকে দ্রুত অকেজো করে দেয়। তাই আজ থেকেই ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা শুরু করুন। কার্বোহাইড্রেটের ব্যাপারে সচেতন থাকতে হবে। ভাত ও রুটির মতো কার্ব পরিহার করা আজকালকার দিনে হয়তো একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ডাক্তার হার্পার বলছেন ব্যালেন্সড ডায়েটের জন্য আমাদেরকে এসবও খেতে হবে। এ কথা শুনে খুব বেশি আনন্দিত হবার কিছু নেই। এখানেও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তা হলো প্রসেস করা চাল ও আটা বাদ দিতে হবে। এক্ষেত্রে মোটা চালের ভাত কিংবা আতপ চালের ভাত খেতে পারেন। প্রতিদিন হাসুন। আমরা অনেকেই নানা রকমের স্ট্রেসের মধ্যে থাকি বা মানসিক চাপে ভুগি। এর একটি নেতিবাচক প্রভাব পড়ে আমাদের স্বাস্থ্যের উপর, যেটা শারীরিক ও মানসিক দু ধরনের স্বাস্থ্যেরই ক্ষতি করে। আর দীর্ঘ আয়ুর সাথে মানসিক চাপমুক্ত থাকা কিংবা হাসি খুশি থাকার একটা সম্পর্ক রয়েছে। তাই সুস্থভাবে বেঁচে থাকার জন্য মন খুলে হাসুন। এজন্য মানসিকতার একটা পরিবর্তন প্রয়োজন। তাই যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন। সবার সাথে কথা বলুন আর কারণে অকারণে হাসুন। আপনার জিন সম্পর্কে জানুন। জেনেটিক্সের উপর সুস্থভাবে বেঁচে থাকাটা অনেকটাই নির্ভর করে। পারিবারিক অসুখের ইতিহাস জানা থাকলে আপনি সে ব্যাপারে সচেতন হতে পারবেন। এই মুহূর্তে হয়তো আপনি আপনার জিন নিয়ে বেশি কিছু করতে পারবেন না, কিন্তু কোন কোন জিনের কারণে আমরা বিশেষ একটি রোগে আক্রান্ত হচ্ছি সেটা জানলে আমাদের সুবিধা হবে। সর্বোপরি টেনশন মুক্ত থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।
ভিডিওটি সামান্যতম ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে পারেন, আর খুব বেশি ভালো লাগলে আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।